ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি তোমাদের ক্লাস 10 লেসন 6-এর সি ফিভারের জন মেসেফিল্ডের লেখা যে সি ফিভারের এই পোয়েমটার রাইটিং যে সামারি রাইটিংটা দিয়েছে সেই 5 নম্বরের সামারি রাইটিংটা তোমাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট। কি বলেছে? রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইথিন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডের মধ্যে সামারি রাইটিংটা করতে হবে। প্যাসেজটা দিয়েছে, তো আমি ফার্স্টে তোমাদেরকে এই প্যাসেজটা পড়ে মানে সহ বোঝাচ্ছি, ঠিক আছে? দেন তোমার সামারিটা দেখাচ্ছি। ইজিপশিয়ান কিংস আর কল্ড ফ্যারাওস। ইজিপ্টের যেই কিংস আর কি রাজারা ছিল তাদেরকে ফ্যারাও বলা হতো। তুতানখামুন ওয়াজ অ্যান ইজিপশিয়ান কিং হু রুলড বিটুইন 1332 থেকে 1323 বিসি। বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ। তুতানখামুন একজন ইজিপশিয়ান রাজা ছিল যে 1332 থেকে 1323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর কি ছিল। তুতানখামুন ওয়াজ ভেরি ইয়াং হোয়েন হি বিকেম দ্য কিং। যখন সে আর কি রাজা হয় তখন সে খুব ইয়াং ছিল, যুবক ছিল। হি ওয়াজ অনলি 10 years old হোয়েন হি অ্যাসকেন্ড দ্য থ্রোন। মানে যখন সে আর কি সিংহাসনে আরোহণ করে তখন তার বয়স ছিল 10 বছর। হি ওয়াজ দ্য সন অফ আখেনাতেন হু ওয়াজ অলসো এ ফেরাও। সে আখেনাতেনের পুত্র ছিল, সেও ফেরাও। অ্যাজ দ্য কিং, রাজা হিসেবে সে তুতানখামুন আন্ডারটুক মেনি। তুতানখামুন অনেক দায়িত্ব নিয়েছিল। বিল্ডিং প্রজেক্টস মানে অনেক বিল্ডিং তৈরি করার দায়িত্ব নিয়েছিল। দিস বিল্ডিংস প্রজেক্টস ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড থেবেস অ্যান্ড কর্নক। থেবেস আর কর্নককে কেন্দ্র করে এই বিল্ডিংগুলো তৈরি হয়, জায়গা আর কি থেবেস অ্যান্ড কর্নক নাম। তুতানখামুন বিল্ড মেনি টেম্পলস অ্যান্ড মনুমেন্টস। সে অনেক মন্দির এবং মনুমেন্ট স্মৃতিসৌধ বানিয়েছিল। অ্যাট দ্যাট টাইম মেনি টেম্পলস ওয়ার ইন রুইন্স। সেই সময় সেই সব টেম্পলগুলো অনেক মন্দির ধ্বংস হয়ে গেছিলো। তুতানখামুন অর্ডার দেম টু বি রিবিল্ড। সেগুলোকে আবার পুনরায় তৈরি করার জন্য তুতানখামুন আদেশ করে বা দায়িত্ব নেয়। তুতানখামুন হ্যাড ভেরিয়াস ফিজিক্যাল ডিসএবিলিটিস। তুতানখামুন অনেক নানান ধরনের রোগ ছিল আর কি, শারীরিক প্রতিবন্ধকতা ছিল। হি সাফার্ড ফ্রম ইল হেলথ ফর এ লং পিরিয়ড ইন হিজ লাইফ। সে তার জীবনে এই রোগের জন্য ভুগেছে আর কি অনেক বছর। তুতানখামুন রিকোয়ার্ড দ্য সাপোর্ট অফ এ ক্যান টু ওয়াক বিকজ অফ হিজ ফিজিক্যাল ডিসএবিলিটি। তার রোগ প্রতিবন্ধকতা ছিল, সেই জন্য সে লাঠি নিয়ে হাঁটতো আর কি। ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট দ্য বডি অফ এ ফ্যারাও ওয়াজ প্রিজার্ভড আফটার হিজ ডেথ। প্রাচীন মিশরে এই মরে যাওয়ার পর সেসব লোকেদের রাজাদেরকে ফেরাওদের প্রিজার্ভ সংরক্ষিত করে রাখা হতো তাদের বডিকে। দিস প্রিজার্ভড বডি ওয়াজ নোন অ্যাজ দ্য মমি। সেই সব সেসব সংরক্ষিত বডিগুলোকে মমি নামে পরিচিত। দ্য প্রিজার্ভড বডি অফ তুতানখামুন ওয়াজ ডিসকভার্ড বাই হাউকাটার অ্যান্ড ইংলিশম্যান। হাউকাটার নামে একজন ইংলিশম্যান, তিনি এই তুতানখামুন বডিটাকে আবিষ্কার করে। হি ডিসকভার্ড তুতানখামুনস টম্ব ইন 1922। তুতানখামুন এই স্মৃতিসৌধটি বা সমাধিটি 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। দ্য টম্ব ওয়াজ নিয়ারলি ইনট্যাক্ট হোয়েন ইট ওয়াজ ডিসকভার্ড। যখন এই সমাধিটা আবিষ্কার হয়েছিল তখন সেই সমাধিটা ভালোই ছিল। দ্য ডিসকভারি অফ তুতানখামুনস টম্ব অ্যাট্রাক্টেড ওয়াইড ইন্টারেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বের প্রায় অনেক মানুষ এটাকে আকর্ষিত হয়েছিল এটার প্রতি। দ্য ডিসকভারি স্পার্কড অ্যান ইন্টারেস্ট ইন এনসিয়েন্ট ইজিপ্ট। এই আবিষ্কার প্রাচীন মিশরের প্রতি আগ্রহ জন্মেছিল। তো এবার আমরা দেখে নিই সামারিটা। তো দেখো সামারিটা কি বলেছে, লিখে দিয়েছি আমি। 100 ওয়ার্ডসের মধ্যে মোটামুটি হয়েছে, ঠিক আছে? দেখো, ফ্যারাওস আর কিংস অফ ইজিপশিয়ান। ফ্যারাও ছিল ইজিপ্টের রাজা। তুতানখামুন ওয়াজ সন অফ আখেনতেন। আখেনতেনের পুত্র ছিল তুতানখামুন। হি ওয়াজ অ্যান ইজিপশিয়ান কিং। সেও ছিল একজন ইজিপ্টের রাজা। হু রুলড বিটুইন 1332 থেকে
23 BC, খ্রিস্টপূর্বাব্দ এত খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সে রাজা ছিল। হি বিকেম দ্য কিং অ্যাট অনলি 10 years, সে মাত্র 10 বছর বয়সে রাজা হয়। হি আন্ডারটুক মেনি বিল্ডিং প্রজেক্টস, সে অনেক বিল্ডিং তৈরির প্রজেক্টস আর কি নিয়েছিল, দায়িত্ব নিয়েছিল। দেশ ওয়ার সেন্টার্ড, সেগুলো রয়েছে অ্যারাউন্ড থেবেস অ্যান্ড কর্নক, সেগুলো থেবেস এবং কর্নক এই জায়গা দুটোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। হি বিল্ট মেনি টেম্পলস অ্যান্ড মনুমেন্টস অলসো, সে এছাড়াও আরও মন্দির আর মনুমেন্ট স্মৃতিসৌধ তৈরি করেছিল। হি সাফার্ড ইন ভেরিয়াস ফিজিক্যাল ডিসএবিলিটিস, সো হি ওয়াজ ইল ফর এ লং পিরিয়ড, মানে সে আর কি বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতায় ভুগত, তাই সে একটা মানে অনেক বছর ধরে এটাতে ভুগেছিল আর কি, অসুস্থ ছিল। হি হ্যাড টেকেন দ্য সাপোর্ট অফ এ কেন টু ওয়াক, সে হাঁটার জন্য একটা কেন মানে লাঠি সাহায্য নিত। দ্য বডি অফ তুতানখামুস ওয়াজ প্রিজার্ভড আফটার হিজ ডেথ অ্যাজ দ্য মমি হিসেবে তার বডিটাকে সংরক্ষিত করে রেখেছিল, ঠিক আছে, তিনি মারা যাওয়ার পর। দ্যাট বডি ডিসকভার্ড, সেই বডি ডিসকভার করেছিল বাই হাউকাটার হাউকাটার সেই বডিটা আবিষ্কার করেছিল ইন 1922 এই 1922 খ্রিস্টাব্দে। দ্য ডিসকভারি স্পার্কড অ্যান ইন্টারেস্ট ইন এনসিয়েন্ট ইজিপ্ট, এই আবিষ্কারটা ইজিপ্টের প্রতি আকর্ষিত করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা এরকম আরও সামারি চাও নাকি অবশ্যই কমেন্টস করো, আর কোন অ্যাক্টিভিটি তোমাদেরকে শেখাবো অবশ্যই কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।